আমাদের পেজটা একটু দেখো, ওটা শো করছে কি। হাই, গুড ইভিনিং। যারা অনলাইন আছো একটু আমাকে বলো যে সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, অডিও ভিডিও অল। কেমন আছো বলো সবাই? হোলি কেমন কাটলো সবার? আশা করি খুব ভালো কেটেছে, এনজয় করেছো। গুড ইভিনিং শিবানী। আমি ওয়েট করছি, একটু আমাকে কনফার্মেশন দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি। নেটওয়ার্ক আছে বলতে প্রবলেম করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে যেটা কথা বলবো সুইট ক্রেভিংস নিয়ে, যেটা তোমরা হেডিংয়ে দেখছোই, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা শুধু বলে নিই, একটা ছোটো অ্যানাউন্সমেন্ট, কিছুই না। সেটা হচ্ছে যে 1 এপ্রিল থেকে অফলাইন যারা ক্লায়েন্ট আছো, এটা তাদের জন্য, অনলি তাদের জন্য অ্যানাউন্সমেন্ট। যারা অফলাইন আমাকে ক্লিনিকে এসে দেখাও, 1 এপ্রিল থেকে ওয়েট লস অ্যান্ড আদার্স প্যাকেজে কিছু চেঞ্জেস আসছে। মানে তাদের যে প্যাকেজটা যেভাবে চলতো সেখানে কিছু চেঞ্জেস করা হচ্ছে, সেটা রাখির থেকে তোমরা পরে জেনে নিও। এটা শুধুমাত্র এই কারণেই হচ্ছে কারণ আমি দেখলাম থ্রু আউট দ্য এই ইয়ারটা কম্পেয়ার করে যে অনলাইন ক্লায়েন্টদের রেজাল্ট কিন্তু ডাবল বেটার রাদার দেন আমার ক্লিনিকে যারা আসে ক্লিনিকের থেকে। কারণ আমাকে তো চেক করতেই হয় যে কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় ভালো রেজাল্ট আসছে, কার আসছে না, সেগুলো আমাদের রেগুলার বেসিস নিজেদের মধ্যে আমাদের সবসময় ফলো আপ চলে। তো সেটা কম্পেয়ার করে দেখা গেছে যে অনলাইন ক্লায়েন্টদের রেজাল্ট অনেক অনেক বেটার রেদার দেন খুব ভালো। ক্লিনিকের রেজাল্টও ভালো, এক্ষুনি রাগ হবে অনেকে, কিন্তু তাও বলছি যে কিছুটা হলো আমি দেখছি যে ক্লিনিকের রেজাল্টটা একটু কম অনলাইনের থেকে। সেটা হতে পারে এই কারণে যে তাদের মাইন্ডে সবসময় থাকে ম্যাম আমার হাতের কাছে আছে, ম্যাম সবসময় অ্যাভেলেবেল, সবসময় গাইডেন্স পাওয়া যাবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে হয়। সেই কারণে এই ডিসিশনটা নেওয়া। কিছু কিছু চেঞ্জেস হচ্ছে আমাদের অফলাইন ক্লায়েন্টদের জন্যে 1 এপ্রিল থেকে, সেটা তোমরা পরে আমাদের রাখি বা শতাব্দী ওদের থেকে একটু জেনে নিও। চলো, আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইট ক্রেভিংস, মিষ্টি খাওয়ার খুব বেশি ইচ্ছে যেটাকে বলে থাকি। একটা তো হয় আমরা লিমিট মতো যদি আমরা মিষ্টি খেয়ে থাকি, অকেশনালি খেলাম বা কখনো ইচ্ছে হলো একটু খেলাম, বা সারাদিনে যেটুকু চিনি বা গুড় যেটা ইউজ করি সেটা ইউজ করা। কিন্তু একটা হয় অত্যধিক চিনি খাওয়ার ইচ্ছে, মানে চিনি কেন বলবো, মিষ্টি জাতীয় জিনিস না খেলে একটা খিচখিচ একটা ব্যাপার, একটা মানে মনে হয় যেন কিছুই খেলাম না বা কিছু একটা হচ্ছে, মানে ভালো লাগছে না, মুডটা কোনো কারণে একটা গন্ডগোল করছে। এই যে ক্রেভিংসটা, এবং একটা মিষ্টি খাওয়ার পর মানে ভালো লাগলো, একটা সামথিং ফিলিং গুড, যে মিষ্টিটার জন্যই কিন্তু একটা কোথাও একটা প্রবলেম হচ্ছিল, বা খাওয়ার পর একটা মিষ্টি না হলে কিন্তু ব্যাপারটা যেন কমপ্লিট হচ্ছে না, এটার যে একটা অ্যাডিকশান, এইটাই কিন্তু সুইট ক্রেভিংস। এটা সবসময় যে মানসিক ব্যাপার সেটা কিন্তু নয়, কিছু ইন্টারনাল ঘাটতি, কিছু কিছু ভিতরে কিছু নিউট্রিয়েন্টসের অভাবেও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তো সেই প্রবলেমগুলো আমরা হয়তো বুঝতে পারি না, আমাদের একটা মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমরা মিষ্টি খেয়ে যাচ্ছি, কিন্তু প্রবলেমটা হতে পারে ভিতরে আছে। তো সেই প্রবলেমগুলো কী কী কারণেই সুইট ক্রেভিংসটা হয় বা সেটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো সুইট ক্রেভিংসের ক্ষেত্রে যেটা ফার্স্ট অফ অল বলি, যে যদি হয় এই যে অত্যধিক মিষ্টি খাওয়া, সেটার ফলে মানে প্রবলেমটা কোথায়? ঠিক আছে, মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে, মিষ্টি খেতেই পারি, এরকম তো ভাবনা চিন্তা থাকতেই পারে, কিন্তু বা রেগুলার আমাকে মিষ্টি খাচ্ছি তাতে কী এসে যায়, কিন্তু প্রবলেম আছে, ওয়েট গেন তো আছেই, যে রেগুলার যদি মিষ্টি জাতীয় জিনিস আমি খেয়েই যাই, একটা আনওয়ান্টেড ওয়েট গেন, ওবেসিটির প্রবলেম, ওবেসিটি রিলেটেড প্রবলেম এটা তো হবেই। কিন্তু তাছাড়াও আরও কিছু কিছু প্রবলেম দেখা যায়, যেমন হচ্ছে অত্যধিক মিষ্টি খাওয়ার ফলে স্কিনের প্রবলেম দেখা যায়, স্কিনের কোলাজেন ব্রেকডাউন করে, যারা অত্যধিক পরিমাণে রিফাইন্ড সুগার, আমি আগেও বলেছি রিফাইন্ড সুগার বা মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি পরিমাণে খায়, তাদের কিন্তু রিঙ্কেলস এবং একটা যে স্কিনের ন্যাচারাল গ্লো, এগুলো কিন্তু ড্যামেজ হয়, কারণ ওটা হচ্ছে কোলাজেন, যেটা আমাদের স্কিনে টাইটেনিংয়ের জন্য দরকার, সেটাকে ব্রেকডাউন করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের হাতে পায়ে ব্যথা, ইনফ্ল্যামেশন যেটাকে বলে, বিভিন্ন ধরনের পেন দেখা যায়, জয়েন্ট পেন, ব্যাক পেন, হাতে পায়ে ব্যথা দেখা যায়। অনেক সময় আমরা বাচ্চাদের দেখি যে
মানে একটা তো গ্রোথ পেন বা এই ধরনের পেন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুই হয়তো হয়নি বা কোনো রকম অ্যাক্টিভিটিও হয়তো সেইভাবে হয়নি, কিন্তু তারপরও একটা কিন্তু পেন হচ্ছে মাঝে মাঝে, হাতে পায়ে ব্যথা। এইগুলো কিন্তু অত্যধিক পরিমাণে পেস্ট্রি, কেক, মিষ্টি বিস্কিট, চিনি, এই ধরনের জিনিস খাওয়ার রেজাল্ট হচ্ছে এই ইনফ্ল্যামেশনের জন্য কিন্তু দেখা যায়। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম হয় অত্যধিক যদি মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং সেটাকে থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে কী কী অ্যাডভান্টেজ আমরা পাবো, কী কী গুণ আমরা পেতে পারি। একটা হচ্ছে ইঞ্চ লস, ওয়েট লস, যেটা সবসময়ই আছে, যে 1 টিস্পুন চিনি বা 1 টিস্পুন বা একটু মিষ্টি মানে প্রচুর ক্যালোরি আমরা ক্যারি করছি, সেটা যদি আমরা কাট করে দিতে পারি, সেটা থেকে কিন্তু অনেকটা আমরা ওয়েট লস বা ইঞ্চ লসের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাচ্ছি। শুধু তাই নয়, এই ওয়েট লস বা ইঞ্চ লসটা কেন হয়, ক্যালোরি তো আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের বডিকে মানে যদি আমরা এটাকে কাট করতে পারি, সুগার ক্রেভিংসটা, এটা কিন্তু একদিনে হয় না। কারণ মানে মিষ্টি খাওয়া আর এই সুগার ক্রেভিংসের মধ্যে একটা পার্থক্য আছে। আমি যেটা প্রথমেই বললাম, এটা একটা অ্যাডিকশান। সেই অ্যাডিকশান থেকে বেরোনোটা কিন্তু অতটা ইজি নয়। মানে মিষ্টি খেলেই একটা হ্যাপি হরমোন, যেটাকে ডোপামিন বলি, সেটা আমাদের রিলিজ হয়। এই যে হ্যাপি হলাম যে জিনিসটায়, সেটা একটা যখনই সেটা অ্যাডিকশানে পরিণত হয়, যে মিষ্টিটা খাওয়ার পর আমারটা বেশ ভালো লাগছে, মানে কিছু একটা গুড ফিল করছি, এটা একটা অ্যাডিকশান। তো এই অ্যাডিকশান থেকে কিন্তু একদিনে বেরোনো যায় না, এটা একটা হ্যাবিট। তো সেটা থেকে যদি আমরা বেরোতে পারি, তাহলে আমরা কী কী বেনিফিটস পেতে পারি, যেটা ইঞ্চ লস বা ওয়েট লস তো আছেই, তার সাথে সাথে আমাদের বডি ক্লিন হয়, আমাদের লিভার বা এই ধরনের টক্সিন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ক্লিন করতে পারি। ঠিক আছে, টক্সিন যেটা বলছিলাম, যে ওটা আমরা ক্লিন করতে পারি। এছাড়া যেগুলো দেখা যায় সেটা হচ্ছে যে সুগার এই মিডিয়ামটাতে বিভিন্ন ব্যাড ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে খুব তাড়াতাড়ি। তো যদি আমরা এই সুগারটাকে কাট করতে পারি, সেই ধরনের যে ব্যাড ব্যাকটেরিয়া বা এগুলো থেকে যে ধরনের প্রবলেমগুলো হয়, ডাইজেশনের প্রবলেম, গাট প্রবলেম, মানে কিছু খেলেই ডাইজেশনের প্রবলেম হচ্ছে, এইগুলোও কিন্তু অনেক সময় রুট কজ কিন্তু আমাদের সুগার ক্রেভিংস হতে পারে। বললাম না, মিষ্টি খেতে ইচ্ছা করছে, খাচ্ছি তো ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন তার সাথে সাথে অন্য প্রবলেম, হাতে পায়ে ব্যথা, হজমের সমস্যা, এগুলো কিন্তু আসছে, স্কিনে এফেক্ট, আপনি তো বুঝতে পারছেন না সেগুলোর মানে গোড়াটা কোথায়। এগুলোর কারণ কিন্তু এই অত্যধিক চিনি বা মিষ্টি খাওয়ার কারণও হতে পারে। নেক্সট হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সুগার ক্রেভিংসটা কেন হয়। বেসিক্যালি আমি সবার তো দেখা যায় না এটা কেন হচ্ছে, বেসিক্যালি সেটার কারণ হচ্ছে অনেক সময় হরমোনাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, হরমোনাল প্রবলেম যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার ক্রেভিংসের টেন্ডেন্সি দেখা যায়। আর স্ট্রিক্ট ডায়েট, যারা ক্রাশ ডায়েট করে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক দিন ধরে হয়তো খুব স্ট্রিক্ট ডায়েট, কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট, স্পেশালি যাদের ডায়েটে প্রোটিনের পরিমাণ কম থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হরমোনাল রিলেটেড প্রবলেম। আরেকটা কারণে খুব বেশি হয়, সেটা হচ্ছে জলের ঘাটতি যাদের থাকে, বডি খুব হাইড্রেটেড, তাদের ক্ষেত্রে কিন্তু সুইট ক্রেভিংসটা দেখা দেয়। এবার আসি মেন কথায়, যেটা হচ্ছে এটা থেকে আমরা বেরোবো কী করে। আমি যেটা বললাম, এটা তো অ্যাডিকশান, এটা একদিনে বেরোনো যায় না। তো এটা থেকে আমি বেরিয়ে আসবো কী করে। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে হাতের কাছে এই ধরনের যেগুলোতে রিফাইন্ড সুগার আছে, মানে একদমই মিষ্টি যে খাবারগুলো, সেগুলো হাতের কাছ থেকে সরাতে হবে, যাতে চাইলেই আমি সেগুলোকে তুলে নিয়ে মুখে না দিতে পারি। পেস্ট্রি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি বিস্কিট বা এমনি নর্মাল মিষ্টি, এই ধরনের অপশানগুলো কিন্তু হাতের কাছ থেকে একটু দূরে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, যখনই আমাদের এই সুইট ক্রেভিংস হবে, আমরা কিন্তু জল খেতে পারি। আমাদের দেখতে হবে যে অনেকক্ষণ হয়তো জল খাওয়া হয়নি, বডি হয়তো ডিহাইড্রেট হয়ে আছে, জলের ঘাটতি যেন না হয়, জল খেতে হবে। জলটা খুব সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে খেতে হবে, তাহলে কিন্তু সুইট ক্রেভিংসটা অনেকটা দূরে রাখা যায়। থার্ড হচ্ছে, আমরা এমন সুগার খাবো, এমন মিষ্টি জাতীয় জিনিস খাবো যখন মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে, যেটা আমাদের শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয়। আমরা গুড় খেতে পারি, গুড়ের তৈরি লাড্ডু খেতে পারি। যারা দেখবে আমার ডায়েটে যারা আছে, অনেকের এই ধরনের হরমোনাল প্রবলেমের সময় সুইট ক্রেভিংসটা কাজ করে, তাদের ডায়েটে লাড্ডু দেওয়া থাকে খুব ন্যাচারাল, মানে যেটা অ্যাটলিস্ট ওই জিনিসটা ক্ষতি করবে না। রিফাইন্ড সুগার বা সাদা চিনি বা মিষ্টি কিনে খেলাম, সেটার থেকে বেটার হচ্ছে গুড় বা এই ধরনের যে ড্রাই ফ্রুটস দেওয়া যে লাড্ডুগুলো হয়, সেটা বেটার। থার্ড হচ্ছে, আমরা কিছু মিষ্টি ফল যেটাতে ন্যাচারালি সুগার প্রেজেন্ট থাকে, যেমন এখন আম আসে, আমের সিজনে আম, ছোটো ছোটো আমের টুকরো যদি আমরা খাই, বা পাকা পেঁপে, এই ধরনের জিনিস যদি আমরা খাই, তাহলে কিন্তু সুইট ক্রেভিংস আস্তে আস্তে কেটে যাবে। এটা একদিনে যাবে না, এটা আস্তে আস্তে কাটবে। আমরা কিছু কিছু, যেমন মিষ্টি মৌরি যেটা হয়, ওটা আমরা মুখে রাখতে পারি, সেগুলো কিন্তু অনেক সময় কাজে দেয়।
তোমার চাটে ফ্রুটস থাকে, ওটা সত্যি হেল্প করে। হ্যাঁ ডেফিনেটলি মিষ্টি ফল খাও, মিষ্টি ফল খেলে সুইট ক্রেভিংস কেটে যায়। কিশমিশ আছে, খেজুর আছে, অনেক খাবার আছে যাতে ন্যাচারালি মিষ্টি থাকে, মানে ন্যাচারাল সুইটনার কিন্তু মানে সুইট ব্যাপারটা কিন্তু থাকে। তো এটা নয় যে সেটা মানে কিন্তু আমরা এক্সেস খাবো তা না। আলটিমেটলি ফ্রুটসের মধ্যে বা আমি যে মিষ্টি ফল বা ড্রাই ফ্রুটসের কথা বলছি তাতে যে মিষ্টি থাকে সেটা ন্যাচারালি প্রেজেন্ট থাকে, কিন্তু সেটাও কিন্তু ফ্রুক্টোজ, যেটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাচ্ছে গ্লুকোজে। তো আমি যদি এক্সেস খাই সেটাও কিন্তু আমার ব্লাডে গিয়ে গ্লুকোজ দিচ্ছে। ঠিক আছে, কোনো কিছু এক্সেসটা ঠিক নয়, কিন্তু এই ধরনের রিফাইন্ড সুগার বা এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সেগুলো আমরা চুজ করতে পারি এবং আস্তে আস্তে সুইট ক্রেভিংসটা কিন্তু কাটিয়ে ফেলতে পারি। সুইট ক্রেভিংসটা কিন্তু সবসময় যে মনের ব্যাপার তা না, এটার ভিতরে কিন্তু অনেক কিছু ডেফিসিয়েন্সি, স্পেশালি যাদের হিমোগ্লোবিন কম থাকে, ক্রোমিয়াম কম থাকে বা ক্যালসিয়ামের প্রবলেম থাকে। এই যে বলছিলাম অত্যধিক চিনি খাওয়ার ফলে আমাদের হাড় থেকে ক্যালসিয়াম লিচ করে দেয়, ক্যালসিয়ামকে বের করে দেয়, তার ফলেই কিন্তু আমাদের এই ধরনের জয়েন্টস পেন, হাড়ে ব্যথা এগুলো কিন্তু দেখা যায় অত্যধিক মিষ্টি বা চিনি খাওয়ার ফলে। তো যাদের এই বডি ডিহাইড্রেট থাকে, খাবারে যদি প্রোটিন ঠিকঠাক না থাকে, অনেকদিন ক্রাশ ডায়েট করা, ক্রোমিয়াম কম থাকা, ক্যালসিয়াম কম থাকা, হিমোগ্লোবিন যদি কম থাকা মানে আয়রন কম থাকা, এই সমস্ত কারণে কিন্তু সুইট ক্রেভিংস দেখা যায় এবং সেগুলোতে কীভাবে বেরোবে সেটার উপায়ও আমি বলে দিলাম। সুগার ফ্রি ইজ নট সেফ। আমি অনেকবার বলেছি বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকলেও বারণ করুন, দীর্ঘদিন ধরে যদি সুগার ফ্রি কেমিক্যালসগুলো ইউজ করে যায়, সেটা হচ্ছে একটা স্টিভিয়া প্যাকেট দাও তো, সেগুলো কিন্তু আমাদের ব্রেনের ওপর, নার্ভাস সিস্টেমের ওপর এফেক্ট ফেলে। তো বেটার স্টিভিয়া ইউজ করো। স্টিভিয়া হচ্ছে একটা গাছ, এই যে স্টিভিয়া এখানে আছে, স্টিভিয়ার প্যাকেট। স্টিভিয়া হচ্ছে বেসিক্যালি একটা গাছ, এটা অনেকে বাড়িতে গাছ বসিয়ে খায়। স্টিভিয়া লিকুইড ফর্মে, পাউডার ফর্মে বিভিন্ন মেডিকেল শপে পেয়ে যাবে, যেটা 0 ক্যালোরি, 0 কার্বোহাইড্রেট অ্যান্ড 0 ফ্যাট, এটার কোনো সাইড এফেক্টস নেই। তো স্টিভিয়া ইউজ করো বেটার। বাতাসা খাও, বাতাসা তো একটা গুড়ের হয় একটা চিনির হয়। গুড় মানে বাতাসা খাওয়ার জায়গায় গুড় খাও, কিন্তু সেটাও পরিমাণের দিকে খেয়াল রাখো। স্পেশালি তুমি যদি মানে ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটে থাকো, মানে তুমি যদি ওয়েট লস ডায়েটে থাকো, ঠিক আছে। মিল্ক টি, হ্যাঁ বারবার ওই চিনি দেওয়া চাটা কিন্তু বন্ধ করতে হবে। যাদের সুইট ক্রেভিংস আছে ফার্স্ট অফ অল ওই চিনি মিশিয়ে বারবার চা খাওয়া, এটা কিন্তু বন্ধ করতে হবে। মিল্ক টিতে হোয়াইট সুগারের বদলে কি ইউজ করলে বেটার? মিল্ক টিতে তো আমি মানে স্টিভিয়া ইউজ করতে পারো, বারবার মিল্ক টি চিনি দিয়ে তো একদমই খেও না। সুগার লাইট, ওই আমি একই কথা বললাম যে প্রচুর সেলিব্রিটি দিয়ে বিভিন্ন কোম্পানির এই কেমিক্যাল সুগার ফ্রিগুলো অ্যাড করা হয়। তো সেই অ্যাডগুলোতে কিন্তু দৌড়িও না, বা দীর্ঘদিন যদি ইউজ করে যাও নার্ভাস সিস্টেম, ব্রেনের ওপর মারাত্মক এফেক্ট ফেলে। স্টিভিয়া হচ্ছে অল্টারনেট। বাতাসা খেতে পারো, গুড়ের বাতাসা হলে খাওয়া যায়, কিন্তু পরিমাণটা খেয়াল রাখবে। ঠিক আছে, তোমাদের যদি আর কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করো, আমি পরে ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট উইক আবার দেখা হবে।